অভাব। এখনকার দিনে তো মানুষের অভাব নেই। অভাব কাকে বলে আজকাল দিনের ছেলেরা জানে না। কি করে জানবে? এখন একটা 5 বছরের ছেলেকে ফোন না দিলে সে ভাত খায় না। এখন তাকে ফোন দিলে তবেই ভাত খায়। অভাব কেউ জানে না। অভাব ছিল সেদিন। এখন এই যে বয়স্ক মানুষগুলো যারা বসে আছে, 78 সালে যখন বন্যা হয়েছিল সেই সময়তে আমি এসেছিলাম, দেখেছি অভাব কাকে বলে। একজনের বাড়িতে ভাত হবে, অন্যজনে বাটি নিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকবে, ভাত পাওয়ার জন্য নয়, একটু ফ্যান খেয়ে বেঁচে থাকবে। এখন তো রাস্তাঘাট সবই ঠিক, তখন একটা মানুষকে 10 কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হতো, তবে কিছু খাবার পাওয়া যেত। আজকে সেই অভাব সুদাময়ীর ঘরে। স্বামী মারা গেলে সংসারে তো অভাব অনটন এসে যায়। যাদের গেছে তারা জানে। হয়তো খেতে পাচ্ছে, হয়তো পরার কাপড় পাচ্ছে, কিন্তু দেখবেন তারই সঙ্গে লাঠিও খাচ্ছে, ঝেঁটাও খাচ্ছে। তখন তাদের মনে হয় যে মানুষটা কেন আমাকে ছেড়ে চলে গেল। তখন মনে হয় যে কেন আমাকে তুলে নিয়ে গেল না। যদি নিয়ে যেতে পারতো তাহলে আমাকে এই লাঠি ঝাঁটাকে বেঁচে থাকতে হতো। তাকিয়ে দেখুন যাদের স্বামী চলে গেছে, জিজ্ঞাসা করে কোনোদিন খোঁজ নেবেন তারা কতটুকু শান্তিতে আছে, কতটুকু সুখে তারা আছে। তারা মনে মনে ভাবে যে আজকে এই কথাগুলো আমাকে বলছিস, ওরে আমার স্বামী যদি বেঁচে থাকতো তার শরীরে রক্তকে বিক্রি করে হলেও আমার জন্য দুটো পেটের অন্ন জোগাড় করতো। জীবনে সব কথা সবার কাছে বলা যায় না। একজন স্ত্রীর জীবনে সুখ তো সেই জায়গায় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পরিশ্রম করে, আর এত পরিশ্রম সে ভুলে যায় কখন? যখন রাত্রিকালে স্বামীর পাশে সে একটু শয়ন করে। যখন স্বামীর পাশে শুয়ে পড়ে তখন মনে হয় না যে আমার এত কষ্ট, এত যন্ত্রণা, এত দুঃখ। আজকে সুদাময়ী সংসারে অভাব, ছেলেটাকে দড়ি দিয়ে বেঁধে পরের বাড়িতে কাজে গেছে। একদিনের ছেলেকে দড়ি দিয়ে বেঁধে পরের বাড়িতে কাজ করছে। সে জানে যে ভগবান দিয়েছে সেই বাঁচাতে পারে। যদি 5 বছর বাঁচিয়ে রাখে তো ভগবান আমি তারই কোলে গিয়ে তুলে দিয়ে আসবো। এখন ছেলেটার জন্য আমাকে তো কাজ করতেই হবে, ওকে তো 5 বছর করতেই হবে। তাই প্রতিদিন একটাই চিন্তা, ঠাকুর আমাকে অন্তত 5 বছর বাঁচিয়ে রাখিস, ছেলেটাকে তোর পায়ে দিয়ে যেন আমি মরতে পারি। ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে। একদিন ছেলেটা তার মাকে বলল, মা আমাকে একটু দুধ দিয়ে ভাত দিবি? বাবন ছেলে বলছে, মা দুধ দিয়ে ভাত দিবি? মা বলে, দুধ কেনার পয়সা আছে বাবা? ছেলে বলছে, একটু দে না, দুধ দিয়ে ভাত দে না। মা কি করেছেন জানেন? চালকে বেটেছে, চালকে শিলে বেটেছে। চাল ধোয়া জল কেমন লাগে মা? সাদা দুধের মতো। চাল ধোয়া জল ছেলের ভাতে দিয়েছে, দিয়ে বলছে, দুঃখী দুঃখের সংসারে জন্মেছিস, এই তোর দুধ, এই তোর ভাত। ছেলে দুধ মনে করে চাল বাটা জল খাচ্ছে। মা চোখের জল মুছে যাচ্ছে, আবার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। কারণ জানে স্বামী যদি তার বেঁচে থাকতো তাহলে ছেলেকে এই চাল বাটা জলকে দুধ করে খাওয়াতে হতো না। কি করবে নিরুপায়। ছেলেটা বড় হয়েছে। সুদাময়ী একদিন পরের বাড়ি থেকে কাজ করে ফিরছে, দেখলো তার দুঃখী
দড়ি বাঁধা অবস্থায় ধেই ধেই করে নাচানাচি করছে, আর মুখে কি করছে? শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাদ নারায়ণ হে বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাদ নারায়ণ হে বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাদ নারায়ণ হে বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাদ নারায়ণ হে বাসুদেব। দুকির কোমরে দড়ি বাঁধা, হাতে তালি দিয়ে হরিনাম করছে, আর আমাদের দড়ি বাঁধা নেই, হাত ফাঁকা পা ফাঁকা, তালি দিয়ে হরিবোল হরিবোল। একমাত্র স্বামী সখা আমারা, হে নাদ নারায়ণ হে বাসুদেব। একমাত্র স্বামী সখা আমারা, হে নাদ নারায়ণ হে বাসুদেব। একমাত্র স্বামী সখা আমারা, হে নাদ নারায়ণ হে বাসুদেব। একমাত্র স্বামী সখা আমারা, হে নাদ নারায়ণ হে বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাদ নারায়ণ হে বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাদ নারায়ণ হে বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাদ নারায়ণ হে বাসুদেব। সুধাময়ী মনে মনে ভাবে, হরিবোল 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 হরিবোল। ছেলের বুঝি 5 বৎসর হয়ে গেল, এ যখন একদিনের ছিল, আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল, এ যখন 5 বৎসরের হয়ে যাবে, তখন ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে কি করতে আসলে বলেছিল মা, মনে আছে তো? দান করে আসতে হবে। আর ছেলে বুঝি আমার কাছে থাকবে না, আজ দিয়ে আসবো কৃষ্ণ মন্দিরে, আরে ছেলের মুখে মা ডাক শোনা হবে না, দুঃখীকে নিয়ে যাব ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে। একবার ছুটে গিয়ে সুধাময়ী দড়ি খুলেছে, দড়ি খুলে দুঃখীর হাতটাকে ধরেছে। দুঃখী বলছে মা তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? সুধাময়ী বলে শোন, जिसको तूने मन दिया है, जिसको तूने दिल दिया
दिया है ओ जिसको तूने मन दिया है, जिसको तूने दिल दिया है, जिसको तूने मन दिया है, जिसको तूने दिल दिया है, ओ जिसको तूने मन दिया है, जिसको तूने दिल दिया है। সে যে বোঝের বাঁকা কালো সখা বসে আছে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে, আমি দিয়ে আসবো তোকে তারি রাঙা চরণে। দুগি বলে মা তাহলে আমার কৃষ্ণ দর্শন হবে? হ্যাঁ রে, তোর কৃষ্ণ দর্শন হবে। যেই বলে যে কৃষ্ণ দর্শন হবে, হ্যাঁ, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে যাইল, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে যাইল। আরে ভক্তগণ সবাই মিলে হরি হরি বল, আরে ভক্তগণ সবাই মিলে হরি হরি বল। দুঃখী চলেছে কৃষ্ণ মন্দিরের দিকে। সুদাময়ী বলে ওহে কালো সখা, যেদিন আমার স্বামী মানত করলো কেন তাকে দিলি না বাঁধা? আমার স্বামীর কথা রাখার জন্য হরি বল হরি বল। দিয়ে আসবো তোরি রাঙা চরণে, কিন্তু তুই করে দিলি আমায় একা। तू तो मुरली वाला दिल में लगा ली जाला, तू तो मुरली वाला दिल में लगा दी जाला, तू तो तू 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 तो मुरली वाला दिल में लगा ली जाला, तू तो मुरली वाला दिल में लगा दी जाला। ओ श्यामारे मुरली वाला रे, ओ श्यामारे मुरली वाला रे, ओ समारे मुरली वाला रे, ओ समारे मुरली वाला रे, ओ श्यामारे मुरली वाला रे, ओ श्यामारे मुरली वाला रे, ओ समारे मुरली वाला रे, ओ समारे मुरली वाला रे। আজকে মা ছেলে চলেছে, কিন্তু দুজনের মনের অবস্থা দুভাবে। দুঃখী বলে আমি কৃষ্ণকে দেখব, আর মা বলে চিরতরে তোকে আমি হারিয়ে ফেলবো। তাহলে মা যাচ্ছে কৃষ্ণ কথা ভেবে ভেবে, দুঃখীও যাচ্ছে কৃষ্ণ কথা ভেবে ভেবে, কিন্তু মা বলছে কৃষ্ণ তুই ছেলেকে কেড়ে নিলি, আর দুঃখী বলে কৃষ্ণ দর্শন হবে আমার। তাই নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আই, এবার নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে যাইল, ভক্তগণ সবাই মিলে হরি হরি এ আনন্দ আর ধরে না। ওরে কৃষ্ণ দর্শন হবে গো। নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো। বলিয়ে রাধা রানী জিউ কি, শ্যাম সুন্দর কি। তাহলে দুঃখী কোথায় এলো মা?
ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির। ভরা দুপুর বেলা পূজারী ব্রাহ্মণ ভোগ নিবেদন করেছে, আর সেই ভগবানের প্রসাদ নিয়ে হাতে হাতে দিচ্ছে। সুধাময়ী দাঁড়িয়েছে তার দুঃখীকে নিয়ে, দুঃখী দাঁড়িয়েছে মায়ের আঁচল ধরে, আঁচল। সুধাময়ী দাঁড়িয়েছে দুঃখীর একটা হাত ধরে, দুঃখী দাঁড়িয়েছে মায়ের আঁচল ধরে। সুধাময়ী বলে, তোর কপাল ভালো, মন্দিরে প্রথম দিন এসেই তুই ভগবানের প্রসাদ পাবি, দে হাতটা বাড়িয়ে। মা বাড়িয়েছে, ছেলেও বাড়িয়েছে। পূজারী ব্রাহ্মণ প্রসাদ দিতে দিতে সুধাময়ীর হাতে দিতে গেছে, দিতে গিয়ে লক্ষ্য করেছে, আরে এই মেয়ে, তোকে তো এই ব্রাহ্মণ পাড়ায় কোনোদিন দেখিনি, আমি তো আসিনি। কি নাম তো? সুধাময়ী। পুরো নামটা বল। সুধাময়ী। আরে সুধাময়ীর পরে কি বসাস? সুধাময়ী দাস। যেই বলে যে দাস, তাহলে তুই মুচির মেয়ে? বলে লোকে তাই বলে। এখানে এলি কেন? প্রসাদ দাও। জানিস না এটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির, এখানে ছোট জাতের মানুষকে আসতে নেই, ছোট জাতের মানুষের হাতে প্রসাদও দিতে। সুধাময়ী বলল, ঠিক আছে, তোমাদের নিয়ম থাকুক, আমার ছেলেটাকে দাও। বলে, এও তো মুচির ছেলে, একে দেয়া যাবে না? না, মা ছেলেকে বাদ রেখে সবার হাতে প্রসাদ দিয়ে প্রসাদ শেষ করে মন্দিরে উঠে যাচ্ছে। সুধাময়ী ডেকে বলল, ঠাকুর মশাই, আমি প্রসাদ পাবো বলে আসিনি। পূজারী ব্রাহ্মণ বলে উঠল, তাহলে এলি কেন? নেই, মন্দিরে আমি দান করতে এসেছি। যেই বলেছে দান করতে এসেছি, পূজারী ব্রাহ্মণ বলে উঠল, এটা আগে বলতে কি হয়েছিল? যে দান করতে এসেছি সেটা আগে বলবি তো। অপরাধ নেবেন না। আজকে যে লীলা আপনারা শুনছেন, লীলাটার নাম হলো জাতিভেদ। আর এই লীলাটা মহাপ্রভু যখন এসেছে তখনের লীলা নয়, মহাপ্রভু যখন আসেন তখনের সমাজ এমন একটা কঠিন সমাজ ছিল যে বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ যারা ছোট জাতের মানুষকে এত দূরে সরিয়ে রেখেছিল, ওদের মন্দিরে উঠতে দিত না, মন্দিরে প্রদীপ জ্বালতে দিত না, ওরা ভগবানকে দেখতে দিত না, ভগবানের নাম শুনতে দিত না, এমনকি ভগবানের প্রসাদও ওদের হাতে দিত না। কিন্তু আজকে সেই সমাজ ভেঙে দিয়েছে আমার প্রাণের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি আজকে সবাইকে এই জায়গায় টেনে এনেছে। এখানে ব্রাহ্মণ, চণ্ডাল, মুচি, মেথর, বাগদি সবাই এসে আনন্দ উপলব্ধি করে। তাহলে এটা এখনকারের কথা নয়, তৎকালীন দিনে ব্রাহ্মণ সমাজের কথা। ব্রাহ্মণ বলে উঠল, তা দিতে এসেছিস, আগে বলতে কি হয়েছে? দাঁড়া। থালাটা রেখে হাত পেতেছে, দে, কি দিবি দে। সুধাময়ী বলে উঠল, ঠাকুর মশাই, আমার হাতে প্রসাদ দিতে গিয়ে আপনি নিজে বললেন মুচির মেয়ে, প্রসাদ দেয়া যাবে। এখন মনে হচ্ছে আমার হাতে দিতে আপনার সমস্যা আছে, কিন্তু মুচির মেয়ের হাত থেকে নিতে আপনার সমস্যা নেই। দিতে গিয়ে আপনি নানান কথা শুনিয়ে দিলেন, কিন্তু নিতে গিয়ে এক কথায় আপনি মন্দির থেকে ছুটে হাত পাতলেন। আপনি আমাকে দিলেন না, কোনো দোষ নেই, আমার ছেলেটাকে দিতে পারতেন। এরা বাচ্চা ছেলে, এরা ফুলের মতো, এরা পবিত্র, এদের জ্ঞান নেই, বিবেক নেই, বুদ্ধি নেই, সরল মন এদের। এরা হাত পাতলো প্রসাদ পাবে বলে, কিন্তু আপনি দিলেন না। আপনি চলে যাওয়ার পরে ছেলেটা বুক ফাটিয়ে কাঁদলো। কেন জানেন? ছেলেটা বলল, ওদের হাতে কি দিল? আমি হাত পাতলাম, আমার হাতে দিল। পারতেন একটা শশার টুকরো হলেও দিতে পারতেন,
পারতেন একটা নকুল দানাও দিতে পারতেন, আপনি দিলেন না। আপনি এই ছেলেটাকে দূরে সরিয়ে দিলেন। মায়ের ব্যথা আপনি জানেন না, মায়ের কষ্ট আপনি জানেন না। তাই জীবনে কোনোদিন যদি মা হন তো এই ব্যথাটা উপলব্ধি করবেন, যে মা হয়ে ছেলেকে যদি খেতে না দেয় মায়ের কি ব্যথা, মায়ের কি কষ্ট। পূজারী ব্রাহ্মণ বলল, আমাকে দোষ দিবি না রে, এটা কৃষ্ণ মন্দির, আমি পূজারী ব্রাহ্মণ, আমি পুজো করতে এসেছি, আমার উপরে ভার পড়েছে মন্দির দেখাশোনা, আমি পূর্ণ মন্দিরের দায়িত্ব আছি, আমাকে যে নিয়মে বেঁধে দিয়েছে আমি সেই নিয়মে হাঁটছি, এখানে দেবার অনুমতি নেই, আমি তোকে দিই কি করে? না ঠাকুর মশাই, আপনি বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আপনাকে আমি কোনো দোষ দিচ্ছি না। তা কি দিবি দে? সুধাময়ী বলল, আমি যেটা দেব আপনার হাতে তো দেয়া যাবে না। তাহলে থালাতে দে, থালায় দেয়া যাবে না। তাহলে বস্তাতে দিবি, বস্তায় দেয়া যাবে না। তাহলে দিবিটা কি? কি দিবি? এই যে আমার দুঃখী, এ যখন একদিনের ছিল, আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল, এ যখন 5 বৎসরের হয়ে যাবে, একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দান করে আসবে। তাই আমি টাকা পয়সা দিতে আসি না, ফলমূল দিতে আসি না, এই মন্দিরে আমার দুঃখীকে দান দান আমি করে যাব। দুঃখী একবার সবাই মিলে হরি বল, হরি বল, হরি বল। আজ হতে দুঃখী এই কৃষ্ণ মন্দিরে থাকবে, আমার দুঃখীকে দান আমি করে দেব। দুঃখীকে দান আমি করে দেব। আজ হতে দুঃখী এই মন্দিরে থাকবে, আমার দুঃখীকে দান আমি করে দেব। দান কাকে বলে? দক্ষিণা, দাবি, 3টে জিনিস। দান দেখবেন এই ভক্ত সেবায় দান করে, কেউ 2 বস্তা আলু দান করে দিল। দক্ষিণা কাকে বলে? এই যে কীর্তনের শেষে যে আমার ভিক্ষার ঝুলিতে 2 টাকা, 5 টাকা, 10 টাকা দেন, এটা কিন্তু দান নয়, এটা হচ্ছে দক্ষিণা। কিসের দক্ষিণা? সোনার দক্ষিণা। আমি আপনাদের যে হরি কথা শোনাচ্ছি, এই সোনার দক্ষিণা আমাকে দিচ্ছে। আর দাবি কাকে বলে? জোর করে যেটা ছিনিয়ে নেয় সেটাকে দাবি বলে। জোর করে ছিনিয়ে নেয় সেটা দাবি। তাহলে সুধাময়ী কৃষ্ণ মন্দিরে দক্ষিণা দিতে আসে না, তিনি তার পুত্র সন্তানকে দান করতে এসেছে। আচ্ছা, এই যে দান যে করতে এসেছে, দানটা নেবে কে? নেবেটা কে? পূজারী ব্রাহ্মণকে নিতে হবে। কারণ কেউ কালী মন্দিরে 10,000 টাকা দান করলো, মা কালী হাত পেতে নেয় না। তাহলে নেয় কে?
না মন্দিরটা যিনি দেখাশোনা করেন? তাহলে ওই মন্দিরটা দেখাশোনা করে পূজারী ব্রাহ্মণ। তাহলে দান করেছে সুধাময়ী কৃষ্ণর পায়ে, তাহলে তার পায়ে দিতে গেলে দুঃখীর হাত ধরে নিয়ে যেতে হবে। পূজারী ব্রাহ্মণকে বলছে আপনি প্রসাদ দিলেন না, এবার হাত ধরুন, হাত ধরে নিয়ে চলুন। পূজারী ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছে ছেলে দান করবে তো ভাবিনি, একে আমি নিয়ে যাব কি করে, আমি ব্রাহ্মণ, এ মুচির ছেলে। কি হলো, আপনি নিয়ে যাবেন না? এই দুঃখী মন্দিরে উঠে যা, ওই মন্দিরের ভেতরে তুই যার নাম করিস সে আছে, যা উঠে যা। দুঃখী কি করেছে, মায়ের হাতটা ছেড়ে দিয়ে যেই সিঁড়িতে পা দিয়েছে, পূজারী ব্রাহ্মণ বলে এই দাঁড়া। কোন সিঁড়িটায় পা দিলি? বলে এই সিঁড়িটায়। গঙ্গা জল নিয়ে আয়। গঙ্গা জল নিয়ে সিঁড়িটায় ছিটিয়ে দিচ্ছে। সুধাময়ী বলল গঙ্গা জল দিচ্ছেন কেন? জানিস না ছোট জাতের ছেলে মন্দিরে পা রাখলো, মন্দিরের সিঁড়ি অপবিত্র হয়ে গেল, তাই গঙ্গা জলে পবিত্র। গঙ্গা জল এমন একটা জল, কি গো, কেউ মোড়া পুড়িয়ে এলে গঙ্গা জল দিচ্ছে, অশুদ্ধ হয়ে গেছে। গঙ্গা জল দিয়ে আচমন করাচ্ছে, কেন? অশুদ্ধ হয়ে গেছে। পূজারী ব্রাহ্মণ গঙ্গা জল দিচ্ছে। সুধাময়ী বলল ঠাকুর মশাই গঙ্গা জলে কি হয়? বলে গঙ্গা জলে পবিত্র হয়। বলে তাই যদি হয়, তাহলে গঙ্গা জলে যদি সিঁড়ি পবিত্র হয়ে যায়, তাহলে আমার ছেলের মাথায় গঙ্গা জল ছিটিয়ে দিন। আমার ছেলের মাথায় গঙ্গা জল ছিটিয়ে দিলে আর কোনো জাত থাকবে না, ও পবিত্র হয়ে যাবে, আর সেই পবিত্র মনে ভগবানকে দর্শন করবে। বলে ওই গঙ্গা জলে ছোট জাতের মানুষ ডুব দেয়, তা বলে কি জাত চলে যায়? মুচি মেথর বাগদি গঙ্গা জলে ডুব দেয়, আর গঙ্গা জলে ডুবতে কি বলে তুই আর মুচি নয়, তুই ব্রাহ্মণ হলি? জাতকে জাত রয়ে যায়। তদ্রূপ গঙ্গা জল ছিটিয়ে দিলে পবিত্র হবে ঠিকই, কিন্তু মুচির ছেলে মুচি রয়ে যাবে। তাহলে এখন কি হবে? দান তো আমি করে দিয়েছি, বাড়ি নিয়ে যেতে পারবো না। পূজারী ব্রাহ্মণ বলে এক কাজ কর, একটা নিয়ম আছে। বলে নিয়মটা কি না, 13 বছর পর্যন্ত ছেলেকে নিয়েও যাওয়া যায়, আবার মন্দিরে দানও দেওয়া যায়। মানে কেমন বুঝতে পারলাম না। বলে ওই যে কদম গাছ, কদম গাছের নিচে তোর ছেলেকে বসিয়ে দিয়ে যাবি, সকালবেলা সন্ধ্যেবেলা বাড়ি নিয়ে যাবি। তাহলে সকালবেলা বসিয়ে দিবি, সন্ধ্যেবেলা বাড়ি নিয়ে যাবি, সারা রাত্রি তোর কাছে থাকবে, সকালবেলা আবার দিয়ে যাবি। তাহলে দান করাকে দানও হবে, ছেলে আবার তোর কাছেও থাকবে। সুধাময়ী বলল আমি মুচির মেয়ে, অত নিয়ম কানুন জানি না। যেটা বললেন সেটা তবে আমার ভালো হলো, ভেবেছিলাম ছেলে কোনোদিন আর পাবো না, তবু আপনি বাড়িতে নিয়ে যাবার অনুমতি দিলেন। দুঃখীকে নিয়ে কদম গাছের নিচে দাঁড়িয়েছে। বস দুঃখী কদম গাছের নিচে, আমি সকালবেলা বসিয়ে দিয়ে যাব, সন্ধ্যেবেলা নিয়ে যাব। দুঃখী যখন গাছে বসেছে, মা ঘরে চলে যাচ্ছে, দুঃখী আঁচলটা ধরেছে। কোথায় যাচ্ছ মা? বাড়ি যাচ্ছি আমি, আমাকে নিয়ে যাবে না? সুধাময়ী বলল আমার জন্য আর কাঁদিস না, আমি তোকে তো দান করে দিয়েছি। কাঁদতে যদি হয় মন্দিরে একজন আছে। তবে একটা কথা বলে যাচ্ছে শোন, কটা দিন বাঁচবো আমি জানি না। আমি শুনেছি তোর বাপকেও মন্দির থেকে নামিয়ে দিয়েছিল, তোকেও আজকে মন্দির থেকে নামিয়ে দিল। তবে আমি তোকে বলে যাচ্ছি কোনোদিন তুই মন্দিরে উঠবি না, ফাঁক পেয়ে কোনোদিন মন্দিরে উঠবি না। তবে ওকে তুই ডেকে যাবি। একটা কথা বলে দিচ্ছি শোন, ডাকার মতো যদি ডাকতে পারিস, তাহলে মন্দিরের ভগবান একদিন তোর কাছে আসবে, আর তোর কাছে এসে হাত ধরে ওই ভগবান তোকে মন্দিরেতে নিয়ে যাবে। আরেকবার হরি বল, হরি বল। দুঃখী দুঃখী
দুঃখী দুঃখী দুঃখী রে দুঃখী রে তুই কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নের জলে তারে ডেকে যাবি দুঃখী রে দুঃখী রে তোকে ভগবান একদিন এসে তোরা হাতটা ধরে তোকে মন্দিরেতে নিয়ে যাবে মন্দিরেতে নিয়ে যাবে ওরে জাতি ভেদে রাখবে না রে। মন্দিরেতে নিয়ে যাবে ওরে গাছের নিচে বসিয়ে দিলাম তোকে গাছের নিচে বসিয়ে দিলাম বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি আজ এবার বলুন দুঃখীর ঠাঁই হলো কোথায় মন্দিরে নাই কোথা কদম গাছের নিচে তাহলে মা কি বলে গেছে ওকে তুই ডেকে যাবি কি তাই মা সকালবেলা বসিয়ে দিয়ে যায় সন্ধ্যেবেলা বাড়ি নিয়ে যায় আর দুঃখী ওই গাছের নিচে বসে বসে ভগবানের দিকে তাকিয়ে জয় গোপাল কৃষ্ণ মুরারি নাত নারায়ণ হরি জয় গোপাল কৃষ্ণ মুরারি নাথ নারায়ণ হরি জয় গোপাল কৃষ্ণ আমার মনিটর একটু পারো হে নাত নারায়ণ হরি জয় গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি আচ্ছা দুঃখী কোথা বসে আছে কদম গাছের নিচে আমরা কোথা বসে আছি হরিবাসরে তাহলে দুঃখী কদম গাছের নিচে যদি হরি নাম করতে পারে আমরা পারবো না দেখি একবার তালিটা কেমন চলে দেখি আরেকবার গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ ও গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে ও শ্যাম হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে ও শ্যাম হরে গোবিন্দ হরে এতক্ষণ আপনারা দুঃখীর কথা শুনলেন এবার ভগবান কি করে তার জন্য দেখতে হবে 8টা দিন ধরে দুঃখী গাছের নিচে বসে আছে 8টা দিনে দুপুর বেলা দুঃখী যখন গাছের নিচে বসে আছে মন্দিরের ভেতরে ভগবান শ্রীকৃষ্ণের বাঁদিকে কে থাকে বাঁদিকে রাধারানী কৃষ্ণকে বলল কি গো তুমি এখানে দাঁড়িয়ে আছো আর 8টা দিন ধরে একটা ছেলে তোমাকে ডেকে যাচ্ছে
এই যে রোদ বৃষ্টি তার মাথার উপর দিয়ে যাচ্ছে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো। কৃষ্ণ বলে আমি কি করব? বলে ওকে মন্দিরে নিয়ে এসো। আমি বলছি ওকে মন্দিরে নিয়ে এসো। কৃষ্ণ বলে তুমি যখন বলছো আমি যাচ্ছি। এখন কৃষ্ণ কি করেছে, দুঃখী যেমন বাচ্চা ছেলে, কৃষ্ণ তেমনি একটা বাচ্চা ছেলের বেশ ধরে মন্দিরের উপর থেকে ডাকছে, এই খোকা মন্দিরে আয়। দুঃখী বলে তোর দরকার পড়লে তুই আয়। এই খোকা মন্দিরে আয়। দুঃখী বলে বেশি বকবি না, তোর দরকার পড়লে তুই আয়। দেখেছেন মায়ের একটা কথা, মা বলে দিয়েছে তুই মন্দিরে উঠবি না, মন্দিরের ভেতরে যে আছে সে তোকে নিয়ে যাবে। তাই দুঃখী বলে আমি কেন মন্দিরে উঠবো, তুই আয়, আমাকে নিয়েছে। কৃষ্ণ ভেতরে গিয়ে রাধাকে বলছে, জানো রাধে, তুমি যাকে আনতে বললে সে তুই তোকারি করছে। রাধারানী বলে তুমি কি বড় লোকের বেটা হয়ে গেলে নাকি? যাদের সঙ্গে গরু চড়াতে তারা তোমাকে তুই বলতো, যাদের সঙ্গে এঁটো ফল খেতে তারা তুই বলতো, বৃন্দাবনের ছেলেগুলো তো তোমাকে তো তুই ছাড়া কথা বলতো না, তা তখন মান সম্মানে লাগেনি, আর ওই ছেলেটা তুই বলছে বলে তোমার মান সম্মান লাগছে? অতীতকে ভুলে গেলে হবে না গো, চলে যাও, ওকে মন্দিরে নিয়ে এসো। কৃষ্ণ বলে তুমি যা অনুমতি দিচ্ছ যাচ্ছে। এবার কৃষ্ণ মন্দির থেকে নামছে, আর দুঃখী গাছের নিচে বসে গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে, গোপাল হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে, ও শ্যাম হরে গোবিন্দ হরে, ও শ্যাম হরে গোবিন্দ হরে। বলিয়ে রাধা মাধবে কি? তোর নামটা কি? বলে আমার নামে দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী ঘুরিয়ে ধরেছে, তোর নাম কি? বলে আমার নামে দুঃখীও নয় আর দাসও নয়, আমি হলাম শুধু কৃষ্ণ। এই তোর বাপের নাম কি? বলে প্রেমানন্দ। বলে আমার বাপের নাম শুধু নন্দ। তোর মায়ের নাম কি? সুধাময়ী। বলে আমার মায়ের নাম যশোময়ী। এই দুঃখী নামে নামে মিল হয়েছে, আমার সঙ্গে বন্ধু করবি? দুঃখী বলে যদি চিটিংবাজি করিস। বলে সেটা কেমন? বলে ওই লোক ঠকানা। আজকে তুই মন্দির থেকে আমার কাছে এলি, তুই বড় লোকের বেটা আর আমি গরিব একটা ভিখারির ছেলে। আজকে তুই আমার সঙ্গে বন্ধু করছিস, কিন্তু কালকে যদি বড় লোকের একটা ছেলেকে পেয়ে যাস, তার সঙ্গে তোর বন্ধু হবে, তুই কি ভাই আর গাছের নিচে আসবি? বড় লোকের বন্ধু হাজার মিলে যাবে রে, গরিবের বন্ধু মিলবে না। তাই কাঁদতে হয়, আমি কাঁদবো, তোর সঙ্গে বন্ধু করে আমি কাঁদতে পারবো না। যা তুই যা। কৃষ্ণ বলে যাবো বলে আসিনি, তোকে মন্দিরে নিয়ে যাব। বলে মন্দিরে আমি নিয়ে যাব না, কৃষ্ণ ভগবান আছে, ও নিয়ে যাবে। বলে আমি ভগবান। বলে দূর, তুই ভগবান নয়। তুই কেন ভগবান হবি? তোর হাতে বাঁশি নেই, তোর চূড়া নেই, তুই আমি যে ডিজাইনে তুই তো সেই ডিজাইন। তোর সঙ্গে আমি যাব। কৃষ্ণ বলে দাঁড়া, আজকে না গেলে তোকে নিয়ে যাব, তোর সঙ্গে আগে বন্ধুটা করি। এই দুঃখী, আমি কথা দিচ্ছি তোকে কোনোদিন আমি কাঁদাবো না, আমি প্রত্যেক দিন গাছের নিচে আসবো, আমি কথা দিলাম, তুই আমার সঙ্গে বন্ধু কর। দুঃখী বলে কেনা না, ইচ্ছা হচ্ছে বন্ধু করি। কেন জানিস? কারণ 8টা দিন ধরে বসে আছি, কেউ আমার দিকে ফিরেও তাকায় না। জানি না তুই কে,
তবু তো আমার কাছে এসে দাঁড়িয়েছিস। নে তোর হাতটা বাড়িয়ে দে। দুজনে হাত বাড়িয়েছে, দুজন দুজনের বন্ধু হয়েছে। কৃষ্ণ বলে উঠল, আমি কথা দিলাম কোনোদিন তোকে আর কাঁদাবো না। দুঃখী বলে, মরার আগে পর্যন্ত তোর হাত আমি ছাড়বো না। ভক্ত ভগবান আজ বন্ধু হয়েছে, দুজনে গাছের নিচে বসে কত কথা বলে। হ্যাঁ, এটা কি রে? দুগি বলে, মা দুটো ছোলা ভাজা দিয়ে গেছে। বল, তুই একা খাচ্ছিস, আমাকে দিবি না? দুগি বলে, তুই বড় লোকের বেটা, ছোলা ভাজা খাবি? বলে, দে না। ছোলা ভাজা হাতে দিয়েছে, কৃষ্ণ ডান হাতে ছোলা ভাজা নিয়ে বাঁ হাত বাড়িয়েছে। দুগি বলে, ডান হাতে তো দিলাম, বাঁ হাত বাড়ালি কেন? বলে, ডান হাতেরটা খাবো, বাঁ হাতেরটা মন্দিরে নিয়ে যাব। বলে, মন্দিরে নিয়ে যাবি কেন? বলে, মন্দিরে একটা মেয়ে ছেলে আছে, তাকে দিয়ে খাবো। দুগি বলে, ছোলা ভাজার আছে? বলে, যে কটা আছে ও কটাই দিয়ে দে। দুঃখী না খেয়ে আধ বাটি ছোলা ভাজা কৃষ্ণরে দুটো হাতে দিয়েছে। কৃষ্ণ মন্দিরে উঠে যাচ্ছে। রাধারানী জিজ্ঞাসা করছে, কি গো, তোমার বন্ধুটা কেমন? কৃষ্ণ কাঁদছে। কি হলো, কাঁদছো কেন? রাধে, এ পৃথিবীর মানুষ তাদের রেখে তারপরে আমাকে দেয়। কথাটা অপ্রিয়, সত্যি। আমাদের যদি 1 বিঘে জমি থাকে, ভগবানের নামে লিখে দিই না? আমাদের যদি একটা বাড়ি করি, আমার বাড়ি বলি, আমার জমি বলি, আমার গাড়ি বলি, তাহলে আমাদের রাখি, রেখে তাকে নকুল দানা বাতাসা সন্দেশ দেই। কিন্তু দুঃখী নিজের পেটের খাবারটাও আমাকে তুলে দেয়। তাহলে পৃথিবীতে অনেক বন্ধু জুটবে, কিন্তু এমন দুঃখীর মতো বন্ধু বুঝি আর জুটবে। রাধারানী বলল, তোমাকে সর্বস্ব কিছু দিয়েছে, একমাত্র তুমি পারো ওকে সর্বস্ব কিছু ফিরিয়ে দিতে। বলে, সেটা পারি, কিন্তু আজকে পেটের খাবারটা পর্যন্ত আমাকে দিয়ে দিয়েছে, ছেলেটা না খেয়ে থাকবে। বলে, ওর জন্য কিছু যায় আসে না, এক কাজ করো না, এক কাজ করো, ওকে তুমি বৃন্দাবনে নিয়ে যাও। বৃন্দাবনে? বলে, হ্যাঁ। ও তোমাকে ছোলা ভাজা দিয়েছে, ওকে তুমি খিচুড়ি খাইয়ে আনবে। বৃন্দাবনের জগৎ শেঠ আজকের দিনকে 10,000 ভক্তকে সে খিচুড়ি খাওয়াবে, তুমি ওকে খিচুড়ি খাইয়ে আনো। ও ছোলা ভাজা দিয়েছে, ওকে খিচুড়ি খাওয়াবে? বলে, যা বলেছো তাই করব। তবে এক কাজ করো, সোনার থালাটা সঙ্গে করে নিয়ে যাও। বলে, এই থালায় তো আমি প্রত্যেক দিন খাই। বলে, তুমি প্রত্যেক দিন খাও, কিন্তু এই সোনার থালায় আর তুমি খাবে না। কাকে খাওয়াবো? বলে, ওখানে খিচুড়ি পদ্ম পাতায় দেয়, তুমি নিজে পদ্ম পাতায় খাবে, আর তোমার দুঃখী বন্ধুকে সোনার থালায় খিচুড়ি খাওয়াবে। বন্ধু যখন হবে, নিজের দিকটাকে তাকিও না, তাকিয়ে দেখো ওর দিক। এতদিন খেয়েছো সোনার থালায়, তুমি নালে একটা দিন পদ্ম পাতায় খাবে, সমস্যা কি আছে? ওকে সোনার থালায় খাও। এবারে সোনার থালা নিয়েছে, থালা নিয়ে দুঃখীর কাছে, দুঃখী, তুই ছোলা ভাজা দিলি, আর ভেতরে যে মেয়েটা আছে না, সে বলল, তোর ছোলা ভাজা আমি সব খেয়ে নিয়েছি, তাই তোকে খিচুড়ি খাই আনতে বললো। তুই যাবি খিচুড়ি খেতে বৃন্দাবনে? চ, দুজনে যাই, চ, খিচুড়ি খেয়ে আসবো। হ্যাঁ, আমরা দুজনে বৃন্দাবনে যাবো খিচুড়ি খেতে। আপনাদের যাওয়ার ইচ্ছা আছে? আচ্ছা, কে কে যেতে চান না একবার হাত তুলুন তো। আচ্ছা, কে কে যেতে চান একবার হাত তুলুন তো। তার মানে সবাই যাবেন কি? ঠিক আছে, মনটাকে নিয়ে চলুন বৃন্দাবনে, কারণ এখানে তো সেবার ব্যবস্থা চলছে, তাই না? চলো, অনেকক্ষণ ধরে লীলা শুনছেন, একটু ভজন করতে করতে যাই। রাখালে রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন?
শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। কাখালি রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আজ আগেই বলেছি তাল বেতাল, তালে তালে যাবো, হ্যাঁ। আর তালি ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, ঘটে শেষে রাখালাম বাঁশরি বাজার। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, ঘটের শেষে রাখাল আমার বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কাহনা বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায়। ওঠের শেষে রাখালাম বাঁশরি বাজায়। ও বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায়। ঘটের শেষে রাখাল আমার বাঁশরি বাজায়। রাখালে রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ও সব কুণ্ড রাধা কুণ্ড উলুধ্বনি হরিধ্বনি কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সব কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলিয়ে বৃন্দাবন ধাম কি জয় গিরি গোবর্ধন কি। জয়। খিচুড়ি খাওয়া হবে কি? আচ্ছা, খিচুড়ি কে দিচ্ছে? নাম বলেছি জগৎ শেঠ। তার আগে একটা কথা বলি যে আগে ভক্ত সেবা হয় না আগে ভগবানের সেবা হয়? অনেকে বলে ভক্ত সেবা, কিন্তু না মা, আগে ভগবানকে সেবা তারপরে ভক্ত সেবা। এটা কি করে বুঝবেন? এই দেখুন, থালায় করে আপনি যখন সন্দেশ, শসা, মিষ্টি, আঙুর, আপেল যখন থালায় করে নিয়ে যাচ্ছেন, তখন থালার মধ্যে কেউ জিজ্ঞাসা করলে এটা কি, বলবেন সন্দেশ। এটা কি? এটা শসা। এটা কি আপেল বলা হয়। আর যখন ভগবানকে সেবা দেবার পরে যখন ফিরে আসে তখন জিজ্ঞাসা করলে কি বলা হয়? তাহলে যাচ্ছে যখন তখন আপেল, সন্দেশ, মিষ্টি, আর যখন নিবেদন হয়ে বেরিয়ে আসছে তখন হয়ে যাচ্ছে প্রসাদ। তার মানে প্রসাদ হতে গেলে আগে ভগবানকে দিতে হবে। তাহলে এই যে আমরা যেটা সেবা করছি এটা কি প্রসাদ কি? তাহলে এইটা যদি প্রসাদ হয় তাহলে আগে ভগবানকে নিবেদন হয়েছে কি, তবে তো প্রসাদ হয়েছে। নালে তো বলতো চ ভাত খাইছ, চ ভাত খাইছ বলে কি। তাহলে তরি তরকারি সব থাকে, কিন্তু সবগুলোকে কি বলা হয়? প্রসাদ। তাহলে আগে হয় ভগবানকে নিবেদন, তারপরে ভক্ত সেবা। তাহলে 10,000 ভক্ত বসে আছে ভগবানের সেবা আগে। তাহলে জগৎসির এক থালা খিচুড়ি নিয়েছে, খিচুড়ি নিয়ে আগে ভগবানকে নিবেদন করছে, হে কৃষ্ণ এটাকে প্রসাদ করে দাও। আচ্ছা বলুন তো, কৃষ্ণ আছে কোথায়? দুঃখী তার হাত ধরে দাঁড়িয়ে আছে বৃন্দাবনে। দুঃখী বলছে
কখন খিচুড়ি খাবো, কখন দেবে, সেই থেকে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলে দাঁড়া না, আগে ওদিকে হোক তারপরে এদিকে হোক। জগৎ বলছে হে কৃষ্ণ প্রসাদ করে দাও। কৃষ্ণ এদিক দিয়ে দুঃখীকে বলছে দুঃখী হাত ছেড়ে দে। দুঃখী বলে চিটিংবাজি লাইন ছাড়ো। হ্যাঁ, আমি ব্রাহ্মণ পাড়া থেকে টেনে বৃন্দাবনে হাজির করেছো খিচুড়ি খাওয়াবে বলে, আর এখানে এসে বলছে হাত ছেড়ে দে। হাত ছেড়ে দিলে তুমি কোথা চলে যাবে আর আমি তোমাকে খুঁজে পাবো? হাত ছাড়া যাবে না। কৃষ্ণ বলে হাত না ছাড়লে প্রসাদও হবে না। দুঃখী বলে প্রসাদ বুঝি না, খিচুড়ি খাবো তবে হাত ছাড়ো। কৃষ্ণ বলে দে হাত ছেড়ে। দুঃখী বলে তবে দিলাম ছেড়ে। তবে একটা কথা বলি শোন, খিচুড়ি খাবি কি না খাবি সেটা বড় কথা নয়, আমাকে অন্তত ব্রাহ্মণ পাড়ার কদম গাছের নিচে বসিয়ে দিবি। কারণ সন্ধেবেলা মা আনতে আসবে, আমাকে যদি দেখতে না পায় বুড়ি মা আমার মরে যাবে। কৃষ্ণ বলে দাঁড়া না, যাবো আর আসবো। এদিকে জগতে খিচুড়ি নিবেদন করছে, কৃষ্ণ প্রসাদ করে দাও। আর কৃষ্ণ ছুটে গিয়ে এক থালা খিচুড়িতে মুখ দিয়েছে। আর যেই খিচুড়িতে মুখ দিয়েছে, জগৎ বলে আমি ভগবানকে খিচুড়ি দিয়েছি, তুই খেলি কেন? এ বলে আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে, প্রসাদ করে দাও বলে, আমায় কেন ডাকলে হে, ওরে প্রসাদ করে দাও বলে। আমায় কেন ডাকলে হে। জগৎ বলে আমি তোকে ডেকেছি। বলে হ্যাঁ, আমাকে তুই ডাকলে? তুমি তো বললে হে কৃষ্ণ প্রসাদ করে দাও, তাই আমি এসে খিচুড়ি খাচ্ছি। বল তোকে ডাকিনি। কাকে ডাকছো? বলে এই বাঁশি হাতে নিয়ে যে দাঁড়িয়ে আছে একে ডাকছি। কৃষ্ণ মনে মনে বলে ও আর আমার তফাৎ আছে কিছু? ও যে ডিজাইনের আমি। তোকে ডাকিনি, তুই খিচুড়ি খেয়ে নিলি, এঁটো করে দিলি। ভগবান বলে আমি মুখ দিলে প্রসাদ হয়, এ বলে এঁটো হয়ে যাচ্ছে। তাহলে আমি কি করব? বল তুই চলে যা। কৃষ্ণ যখন চলে যাচ্ছে, জগৎ আবার নতুন করে খিচুড়ি নিয়ে নিবেদন করছে, হে কৃষ্ণ এটা প্রসাদ করে দাও। কৃষ্ণ মন্দির থেকে চলে যাচ্ছিল, আবার ব্যাক করেছে, এসেই আবার খিচুড়ি খেয়েছে। বলতি আবার খেলি? বলে বারে বারে ডাকছো হে, বারে বারে ডাকছো হে, বারে বারে ডাকছো হে, বারে বারে ডাকছো হে, প্রসাদ করে দাও বলে, বারে বারে ডাকছো হে, ওরে প্রসাদ করে দাও বলে। বারে বারে ডাকছো হে। বলে দাঁড়া, আগে তোর পেটের জ্বালা মেটাই, তারপরে একে দেবো। কৃষ্ণ মনে মনে বলে আমাকে দিলেই ওর দেওয়া হয়ে যাবে, তাই তো? এই কি আছিস, পদ্মপাতায় খিচুড়ি দে। পদ্মপাতায় খিচুড়ি নিয়ে যেই কৃষ্ণকে দিয়েছে, কৃষ্ণ বলে আমি তো একা আসিনি, কে এসেছে? আমার বন্ধু এসেছে। ডাক তোর বন্ধুকে ডাক। এই দুঃখী, দুঃখী, দুঃখী বলে আমি দাঁড়িয়ে আছি। বলে এখানে খিচুড়ি খাবো। এটাকে, এটা আমার বন্ধু। যেই দুঃখীকে দিতে গেছে, কৃষ্ণ বলে দাঁড়াও, আমি পদ্মপাতায় খেতে পারি, কিন্তু আমার বন্ধুকে কি আমি পদ্মপাতায় খাওয়াতে পারি? তো তোর বন্ধুকে কিসে দেবো? বলে ওর জন্য একটা সোনার থালায় নিচ্ছি, সোনার থালায় খিচুড়ি দাও। সেই জন্য বলে 50টা ভগবান নয়, 500টা ভগবান নয়, জেনে রাখবেন ভগবান কলিযুগে একটা। আর এমন ভগবান আর আপনি কোনোদিন খুঁজে পাবেন না, যে নিজে পদ্মপাতায় নিয়ে ভক্তকে সোনার থালায় বাড়িয়ে দেয়। ভগবানের কোনো রাগ নেই, কোনো দুঃখ নেই। ভগবানকে যেটা নিবেদন করি উনি সেটা দৃষ্টি দেয়, সেটা কিন্তু আমরাই খাই। যা কিছু দিচ্ছে তিনি দৃষ্টি দিচ্ছে, আমরা খাচ্ছি, খাই আমরা। এমন ভগবান আর পাবেন না। ওর জন্য আমরা ছোট ছোট থালা ব্যবহার করে থাকি। থালা পাল্টাই না, কিন্তু বাড়িতে নতুন জামাই এলে থালা পাল্টে বড় থালা বার করি। নতুন জামাই, ভগবান বলে তোরা জামাই মেয়ে যাকে পারিস নিয়ে খা, আমার কিচ্ছু সমস্যা নেই।
শুধু আমাকে একটু ভক্তি করে দিয়ে যা, এতেই আমার শান্তি। পদ্ম পাতায় খিচুড়ি কৃষ্ণ নিয়েছে, দুঃখীকে সোনার থালায় দিয়েছে। এমন ফাঁকা মাঠে দুজনে বসেছে, কৃষ্ণ পদ্ম পাতায় খাচ্ছে, দুঃখী কাঁদছে। কৃষ্ণ বলে খিচুড়ি খাবি না কাঁদবি? দুঃখী বলে খেতে গিয়ে মনে পড়ে গেল মায়ের কথা। আয় মা বল, মায়ের কথা মনে পড়ে গেল, কি হয়েছে? বলে আমরা ডাল ভাত খাই, নুন ভাত খাই, পান্তা ভাত খাই, এমন খিচুড়ি কোনোদিন খাইনি। খেতে গিয়ে মনে পড়ে গেল মায়ের কথা, যদি মাকে একটু দিয়ে খেতাম। কৃষ্ণ বলে এক কাজ কর, তাহলে সোনার থালার খিচুড়ি রেখে দে, সন্ধেবেলা যখন মা আনতে আসবে থালা নিয়ে চলে যাবি, দুজনে খিচুড়ি খাবি। দুঃখী বলে এখন কি খাবো? বলে আয় পদ্ম পাতায় দুজনে খাবো, পদ্ম পাতায় খাই। আয় সোনার থালার খিচুড়ি রয়ে গেল, আর পদ্ম পাতার খিচুড়িটা মাঝখানে রেখে দুঃখী বসেছে, কৃষ্ণ বসেছে। দুঃখী যেই মুখে দিয়েছে কৃষ্ণর হাতটা চেপে ধরেছে, এই তুই আর খাবি না, আর খাবি না। কৃষ্ণ বলে এত কষ্ট করে বৃন্দাবনে এলাম, খিচুড়ি খাবো না? আমি কি খাবো? বলে ব্রাহ্মণ পাড়ায় দুপুর বেলা তোকে খেতে দেবে, তুই খাবি, খিচুড়ি তোকে খেতে হবে না। খিচুড়িটা আমি একাই খাবো, কারণ মা আমাকে আধ বাটি মুড়ি দিয়ে যায়, ছোলা ভাজা দিয়ে যায়। আধ বাটি মুড়ি ছোলা ভাজা খেয়ে পেট ভরে না, এটা খেলে অন্তত পেটটা ভরে যাবে। কৃষ্ণ বলে তুই খা, আমি আর খাবো। এবার দেখুন, গরিব দুঃখী যে খাবার কোনোদিন চোখেই দেখে না, সেই খাবার তার সম্মুখে ধরে দেবেন, সে দেখবেন স্বাভাবিকভাবে খাবেন না। দুঃখী কি করছে? খাচ্ছে, গা হাতে মাখছে। কৃষ্ণ মুখটাকে ঘুরিয়ে চোখের জলে কাঁদছে। কেন? দুঃখী রে, তোকে আমি এমন করে খাওয়াতে চাইনি। আজকে যে ব্রাহ্মণরা তোকে নামিয়ে দিয়েছে কদম গাছের নিচে, ওই ব্রাহ্মণরা তোকে একদিন মন্দিরে টেনে তুলবে, আর তার সময় হয়ে যাচ্ছে। আমি প্রতিজ্ঞা করছি আজকেই ওই ব্রাহ্মণরা তোকে মন্দিরে তুলে দিয়ে যাবে। দুঃখী পাতাটা চাটছে, কৃষ্ণ বলে অতি আর নেই, চ ব্রাহ্মণ পাড়ায় ফিরে যাই। আবার বায়ু যোগে দুজনে মিলে এসেছে কদম গাছের নিচে। দুঃখী থালা রইল, আমি চলে যাচ্ছি মন্দিরে, সন্ধ্যেবেলা মায়ের সঙ্গে থালা নিয়ে চলে যাবি, সকালবেলা থালাটা আনবি, আমি নিয়ে যাব। দুঃখীর কাছে থালা দিয়ে কৃষ্ণ মন্দিরে যাবে। কৃষ্ণ বলে হ্যাঁ রে দুঃখী, মন্দিরে যাব কি করে? ওই দেখ পূজারী ব্রাহ্মণ সামনের দিক দিয়ে দরজা খুলছে, মন্দিরে ঢুকি কি করে বলতো? দুঃখী বলে তোর তো ঘর, তুই পেছন দিক দিয়ে ঢুকে পড়। তোর আবার ঢোকার রাস্তা, তুই পেছন দিক দিয়ে ঢুকে পড়। কৃষ্ণ বলে তোর জ্বালায় আমাকে পেছন দিক দিয়ে ঢুকতে হবে। এবার সামনের দিক দিয়ে ঢুকছে না, পেছন দিক দিয়ে ঢুকছে। আর পেছন দিক দিয়ে যেই ঢুকতে গেছে, ভেতরে একটা শব্দ উঠেছে। পূজারী ব্রাহ্মণ দরজা খুলেই বলে এত শব্দ এলো কোথা থেকে? তাহলে মন্দিরে কিছু চুরি চলছে। এবার চুরি চলছে মনে যখন হয়েছে, পূজারী ব্রাহ্মণ এবার তাকিয়ে তাকিয়ে দেখছে, দেখলো যে কৃষ্ণ দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু উল্টো পাল্টা পা করে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ যখন বেঁকে দাঁড়ায় দেখবেন তার ডান পাটা আগে থাকে, বাঁ পাটা পিছিয়ে থাকে। আর আজকে কৃষ্ণ তাড়াহুড়ো করে দাঁড়াতে গিয়ে বাঁ পা দিয়েছে আগে, ডান পা দিয়েছে পিছিয়ে। পূজারী ব্রাহ্মণ বলে তাহলে চোর ঢুকেছিল, আমাদের ভগবানকে তুলেও নিয়ে যাচ্ছিল, দরজা খুলেছি, তাড়াহুড়ো করে বসাতে গিয়ে উল্টো পাল্টা পা করে বসিয়ে দিয়ে গেছে। ভগবান বলে কেউ উল্টো পাল্টা পা করেনি, দুঃখীর জন্য আমার ডিজাইন চেঞ্জ হয়ে গেছে, একমাত্র দুঃখীর জন্য। ও দুঃখী আমাকে পাগল করে দেবে। এবার পূজারী ব্রাহ্মণ পাটাকে ঠিক করে দিয়ে যে থালায় খেতে দেয়, থালার খুঁজে পাচ্ছে। থালা কোথায় গেল? যেই থালার খোঁজ চলছে, ওদিকে রাধারানী ঠেলাঠেলি করছে, কি গো থালা দিয়ে যে খিচুড়ি খাওয়াতে পাঠালাম, থালা কোথায় গেল? বলে দূর। দুঃখী বলে মাকে দিয়ে খাবো, তাই থালা ওর কাছে রয়ে গেছে। বলে ঝামেলাটা এবার কম পাকান পাকিয়েছ।
একজন ব্রাহ্মণ এসে বলল, ঠাকুর মশাই এই মাত্র দেখে এলাম কদম গাছের যে নিচে যে ছেলেটা বসে আছে তার কাছে একটা সোনার থালা। বলে ও কি করে থালা পেল? নিশ্চয়ই মন্দিরে উঠেছিল। বলে ওকে জিজ্ঞাসা করে দেখো। এই খোকা, তোর কাছে একটা থালা আছে? দুঃখী বলে আছে তো। থালাটা দেখি। তুলে ধরেছে, এই থালা। পূজারী ব্রাহ্মণ দেখে নিল এটাই ভগবানের প্রসাদী থালা। ব্রাহ্মণ ছুটে এসে দুঃখীর গালে সাঁটিয়ে মেরেছে একটা চড়। যেই চড় মেরেছে দুঃখীও পড়েছে, দুঃখীর হাতে থালাও। তুলে নিয়ে দুঃখীকে দুটো গালে ঠাস ঠাস করে চড় মারছে। দুঃখী বলে আমাকে মারার কারণটা জানতে পারি? থালা চুরি করলি কেন? দুঃখী বলে আমি চুরি করেছি কোথায়? থালা তো আমি চুরি করিনি, থালা তো দিয়ে গেছে। থালা তোকে কে দিয়ে গেল? আরে শোনো, মন্দিরের ভেতরে একটা ছেলে আছে, গতকাল আমার কাছে এসেছিল। আমি তাকে ছোলা ভাজা দিয়েছি, সে আমাকে বৃন্দাবনে নিয়ে গেল খিচুড়ি খাওয়াতে। নিজে পদ্ম পাতায় খেলো, আমি বললাম মাকে দিয়ে খাবো। বলে সোনার থালাটা রেখে দে। সোনার থালাটা আমায় রেখে মন্দিরে চলে গেল। থালা আমি চুরি। এত বড় মিথ্যে কথা! এক তো ছোট জাত, ভগবান তোকে থালা দিয়ে গেছে, এই কথাটা বিশ্বাস করতে হবে। আমরা এতদিন ধরে যাগযজ্ঞ পূজা অর্চনা করছি, ভগবান কোনোদিন আমাদের কিছু দেয়নি, আর তুই দুদিন এসে তোকে থালা দিয়ে গেল? বিশ্বাস করো ঠাকুর মশাই, আমি চোর নয়। আমরা গরিব হতে পারি, ভিখারি হতে পারি, না খেয়ে থাকতে পারি, চুরি আমরা করিনি। বিশ্বাস করো, থালাটা মন্দিরের ভেতরে যে আছে সেই দিয়ে গেছে। তাই যদি হয়ে থাকে তাহলে এই কদম গাছের নিচে দাঁড়িয়ে ডাক, দেখি ও কেমন করে এসে থালা নিয়ে যায়। একটু শার্প করো, দেখি কেমন করে থালা নিয়ে যায়। দুঃখীর কি সরল মন দেখুন। কদম গাছের নিচে দাঁড়িয়ে ডাকছে, কৃষ্ণ রে, এই একবার আয়। এরা আমাকে মারছে, থালা যে তুই দিয়ে গেছিস এরা বিশ্বাস করছে না। এসে বলে যা, থালা তুই দিয়ে গেছিস, তোর থালা তুই নিয়ে যা। মাকে খিচুড়ি খাওয়াবো বলেছিলাম, খিচুড়ি ফেলে দিয়েছে, মাটির সঙ্গে মিশে গেছে, থালায় আর খিচুড়ি নেই। আবার অন্য একদিন খাবি, এখন তুই থালা নিয়ে যা, নইলে এরা আমাকে মারতে মারতে মেরে ফেলবে। কৃষ্ণ মেরে ফেলবে। রাধারানী বলছে, কি গো একবার যাও না, থালা তুমি দিয়ে এসেছো, ওকে চোর বলছে যে, তুমি বলে এসো না যে না থালাটা তুমি দিয়েছো। কৃষ্ণ বলল, আমি আজকে আর যাবো না। যাবে না মানে? ছেলেটাকে মেরে ফেলবে। কৃষ্ণ বলে, ওকে মেরেই ফেলুক। আরে মেরে ফেলুক মানে? তুমি যাও। আমি যাবো না। আরে ওর গালে যে মারছে, মারুক। আরে ও যে তোমাকে ডাকছে, ডাকুক। তুমি যাবে না? না যাবো না। তা যাবে না তো কাঁদছো কেন? আমার চোখে জল এসে যাচ্ছে। আমি যে প্রতিজ্ঞা করেছি ব্রাহ্মণটাকে মন্দিরে দিয়ে যাবে, বলে যারা মন্দিরে দিয়ে যাচ্ছে তারা তো আজকে মারছে ওকে। কি করে মন্দিরে তুলবে? মারতে মারতে ওকে মেরে ফেলবে। তুমি সত্যিটা বলে দাও, থালা তুমি দিয়েছো। গরিব ভিখারির ছেলেকে এমনি করে মারে খাও না। কৃষ্ণ বলল, मैं हूं কৃষ্ণ। রাধে তোমার সব কথা শুনে চললেও আজকে আমি তোমার কোনো কথা শুনবো না। এদিকে দুঃখী বারবার কৃষ্ণকে ডাকলো, কৃষ্ণকে ডেকে অভিমান করছে, কৃষ্ণ তুই বলেছিলিস কোনোদিন আমাকে কাঁদাবি না, আর আজকে তুই কাঁদাচ্ছিস। আজকে তুই আমাকে চোর সাজিয়ে দিলি। আমি বলেছিলাম বড় লোকের বন্ধু পেলে তুমি আমার কথা ভুলে যাবে, এখনো মন বলছে সত্যি তুই কোন একটা বন্ধু পেয়েছিস, তাই তুই আমাকে ভুলে গেলি। অন্তত আজকের দিনকে এসে সত্যিটা বলে যা, নইলে এটা মেরে ফেলবে।
দেখলি তো, চুরি করবি তুই আর দোষ দিবি তাকে। এই এক কাজ করতো, একে কদম গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দে। দুঃখীকে কদম গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। আর চোর অপবাদ দিয়ে কেউ পেটে লাথি মারছে, কেউ বুকে লাথি মারছে। পেটে যেই একটা লাথি মেরেছে, মুখ দিয়ে রক্ত বেরিয়ে পড়েছে। বুকে লাথি মেরেছে, বুকে যন্ত্রণা এসে গেছে। দুঃখী তাকিয়ে আছে একমাত্র কৃষ্ণর দিকে। সে জানে যে আমাকে সবচেয়ে বেশি ঠকিয়ে দিল একমাত্র ওই কৃষ্ণ। ও সাথী রে, একবার এসে দেখে যা, কত সুখে আছি, বেঁচে আছি না আমি মরে গেছি সাথী। একবার এসে দেখে যা, কত সুখে আছি, বেঁচে আছি না মরে গেছি, বেঁচে আছি না মরে গেছি, একবার এসে দেখে যা কত সুখে আছি। বন্ধু বলে কেন কাছে টেনে নিলি, সেই বন্ধুকে কেন দূরে ঠেলে দিলি। বন্ধু বলে কেন কাছে টেনে নিলি, সেই বন্ধুকে কেন দূরে ঠেলে দিলি। করিস কেন ছলনা আমার সনে, করিস কেন ছলনা আমার সনে, একবার এসে দেখে যা কত সুখে সাথী রে। একবার এসে দেখে যা কত সুখে আছি। এই দাঁড়া, ওকে আর মারিস না। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা আরতি করতে হবে। কি মজার জিনিস দেখুন, দুঃখী যারা মারছিল সবাই মন্দিরে উঠেছে ভগবানকে আরতি করার জন্য। পূজারী ব্রাহ্মণ যেই দরজা খুলেছে, আর দরজা খুলে দেখতে পেল যে মন্দিরের সিংহাসনে ভগবান আর নেই। ভগবান সিংহাসন ছেড়ে দিয়ে ঠাকুর ঘরের মেঝে মুখ থুবড়ে পড়ে আছে, আর শরীর দিয়ে এত রক্ত ঝরেছে ঠাকুর ঘরের মেঝেটা লাল হয়ে গেছে। এই দৃশ্য দেখি পূজারী ব্রাহ্মণ বলল, এই তোরা বড় ভুল করেছিস। কেন ঠাকুর মশাই? আমার মন বলছে ছেলেটা সত্যি কথাই বলছে। সত্যি ও থালা চুরি করেনি, সত্যি ভগবান গিয়েছিল থালা দিতে। আমরা ভগবানকে চিনতে পারিনি। ওরে, শরীর দিয়ে কত রক্ত ঝরেছে দেখ। এতদিন যাকে পাথর বলে পুজো করেছি, এখন মন বলছে পাথর নয়। যদি পাথর হতে শরীর দিয়ে রক্ত আসবে কি করে? এখন মন বলছে মুচির ছেলেটাই সত্যি কথা বলেছিল, সত্যি ওর সঙ্গে বন্ধু করেছিল, সত্যি ভগবান ওকে বৃন্দাবনে নিয়ে গিয়েছিল। কিন্তু আমি বড় ভুল করে ফেলেছি, ওকে চোর অপবাদ দিয়ে। এক কাজ কর, ওর বাঁধনটা গিয়ে খুলে দে, খুলে দে বাঁধন। যারা মারছিল তারা ছুটে গিয়ে দুঃখীর বাঁধন খুলে দিল। কিন্তু মাগো দুঃখী আর বেঁচে নেই। মারতে মারতে ছেলেটাকে মেরে ফেলেছে। যেই বাঁধন খুলে দিয়েছে দুঃখী মুখ থুবড়ে পড়ে গেছে। ঠাকুর মশাই, দুঃখী আর বেঁচে নেই। পূজারী ব্রাহ্মণ বলল, ভয়ঙ্কর পাপ করে ফেলেছি।
আমরা বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আমাদের গর্ব, আমাদের অহংকার। যে ছেলেটা বারবার সত্যি কথা বলেছিল, ওর কথা বিশ্বাস না করে ছেলেটাকে আমরা মেরে ফেললাম। ভগবানের কাছে বড় পাপ করেছি, বড় অন্যায় করছি। প্রতিদিনের মতো সন্ধ্যেবেলা সুদাময়ী আসছে ছেলেকে নিয়ে যাওয়ার জন্য। দুঃখী দুঃখী ঘরে যাও বাবা। দুঃখী প্রত্যেকদিন সন্ধ্যে হয়ে গেলে রাস্তার দিকে তাকিয়ে থাকতো, তার মা আসবে তাকে নিয়ে যেতে। আজকে দুঃখী আর রাস্তার দিকে তাকিয়ে নেই, মা ছেলেটা গাছের নিচে মরে পড়ে আছে। ব্রাহ্মণরা সবাই তাকে ঘিরে ধরে আছে। কি গো, তোমরা তো দুঃখীকে একটু প্রসাদ পর্যন্ত দাও না, তোমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছো কেন? সুদাময়ী, তোমার ছেলে যে শান্তিতে ঘুমাচ্ছে, ও তো এই সময় ঘুমায় না, আমাকে দেখবে বলে ছটফট করে, এখন ঘুমাচ্ছে, ও ঘুমাতে চায় না। ও জেগেই থাকতে চেয়েছিল, কিন্তু আমরা সবাই মিলে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। কি করে ঘুম পাড়ালে? ওর পেটে লাথি মেরে, ওর বুকে লাথি মেরে, ওর গালে চড় মেরে সারা জীবনের মতো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। সুদাময়ী বলে, তাহলে ছেলেটাকে মেরে ফেলেছো তোমরা? সুদাময়ী এসে দেখলো দুঃখীর মুখ দিয়ে তখনও রক্ত বের হচ্ছে। বিধবা মেয়ে তো সাদা কাপড় দিয়ে রক্তটা মুছেছে, কোলে তুলেছে। দুঃখী, এরা তোর পেটে লাথি যখন মেরেছিল আমার জন্য, আমাকে অনেক মা মা বলে ডেকেছিলিস, তাই না? কিন্তু দেখ, তোর মা আসতে পারে না। চ দুঃখী, ঘরে চ। আর হেঁটে হেঁটে তোকে যেতে হবে না, কোলে করে চ। তোরা আমার ছেলেটাকে মেরে ফেললে, আমার ছেলেটাকে তোরা বাঁচিয়ে পর্যন্ত রাখলে না, ছেলেটাকে মেরে ফেললে তোরা। দুঃখী নিয়ে চলে, সুদাময়ী ছেলেকে নিয়ে চলে যাচ্ছে। পূজারী ব্রাহ্মণ বলল, সুদাময়ী, তোমার ছেলেটাকে আমাকে একবার দেবে? এ তো মুচির ছেলে গো, তুমি তো ব্রাহ্মণ, একে কদম গাছের নিচে বসিয়ে দিয়েছিলে, দাও না একবার। আমি জানি একে নিয়ে গিয়ে গ্রামের মানুষ একে মাটি চাপা দেবে, একবার দাও না, একে নিয়ে মন্দিরে যাই। বেঁচে থাকতে তো মন্দিরে যেতে চেয়েছিল, আমি তো যেতে দিইনি। তাছাড়া মরা মানুষকে বাঁচাতে তো একজনই পারে, সে মন্দিরে বসে আছে, একে গিয়ে তার পায়ে দেবো, যদি কৃপা করে সে বাঁচিয়ে দেয়। নাও আমার দুঃখীকে নাও। পূজারী ব্রাহ্মণ দুঃখীকে কোলে নিয়েছে। কৃষ্ণ দূর থেকে দেখে বলল, দুঃখী, প্রতিজ্ঞা করেছিলাম ওরা তোকে মন্দিরে তুলবে, বেঁচে তুলতে পারেনি, কিন্তু মরে গেছিস, কিন্তু কোলে তো উঠেছিস। আয় আমার কাছে আয়, তারপরেরটা আমি করব। দুঃখীকে নিয়ে গিয়ে কৃষ্ণ যেখানে শুয়ে আছে তার পাশে শুয়ে দিয়েছে। পূজারী ব্রাহ্মণ বলল, সুধা তুইও উঠে আয়, দুজনে মিলে প্রার্থনা করব, দেখি কৃষ্ণ যদিও জীবন ফিরিয়ে দেয়। সুধাময়ীও মন্দিরে উঠেছে, দরজা খোলা, কৃষ্ণ মুখ থুবড়ে পড়ে আছে, শরীর দিয়ে রক্ত ঝরছে। কৃষ্ণের রক্তে দুঃখীকে সইয়ে দিয়েছে। একদিকে পূজারী ব্রাহ্মণ বসেছে, একদিকে সুধাময়ী বসেছে। পূজারী ব্রাহ্মণ প্রার্থনা করছে যে তুমি নিরাকার, তুমি আকার, তুমি সাকার, তোমার ইচ্ছাতেই দিন রাত্রি, তোমার ইচ্ছাতেই জোয়ার ভাটা, তুমি ফিরিয়ে দাও। আমরা বড় অপরাধী, শাস্তি যদি দিতে আমাদের দাও।
কিন্তু এই মায়ের কোলের ছেলেকে তুমি ফিরিয়ে দাও। সুধাময়ী বলল, কৃষ্ণ তোমার পায়ে দিয়ে গেছিলাম, তোমার পায়ে এলো বটে, বেঁচে আসতে পারল না। জীবন থেকে আর কি বাকি রেখেছো? সব তো তুমি কেড়ে নিলে। যা কিছু দিয়েছিলে সব তুমি নিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে। যাবার বেলায় শুধু নিজেরই অজানেতে স্মৃতিটুকু রেখে তুমি চলে গেলে। আমার বলা কিছু ছিল না, না গো, আমার বলা কিছু ছিল না। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। সুধাময়ীও মরে গেল মা, দুঃখী মরল, সুধাময়ী মরল। পূজারী ব্রাহ্মণ মন্দিরের দরজা বন্ধ করে সমস্ত ব্রাহ্মণদের বলে উঠল, শোন, আজ থেকে এই মন্দিরে কোনো দিনের জন্য কোনো ব্রাহ্মণ আর আসবে না। একজন বলে উঠল, মন্দিরে তো প্রত্যেকদিন পুজো হয়, কে পুজো করবে? বলল, মন্দিরের ভেতরে যে মরে পড়ে আছে দুঃখী পুজো করবে। বলে, ও তো মরে গেছে। বলে, যার জন্য সিংহাসন ভগবান ছাড়তে পারে সেই ভগবানই দুঃখীকে বাঁচাতে পারে। শোনো কৃষ্ণ, আজ আমরা মন্দির ছেড়ে চলে যাচ্ছি, দুঃখীকে যদি বাঁচাও তবে তুমি খেতে পাবে, দুঃখীকে যদি বাঁচাও মন্দিরে আলো জ্বলবে, দুঃখী যদি বাঁচে মন্দিরের দরজা খুলবে, নইলে মন্দির চিরতরে বন্ধ হয়ে থাকবে। সবাই চলে গেল। রাত্রিকালে কৃষ্ণ দুঃখীকে ডেকে উঠল, ওঠ দুঃখী ওঠ। দুঃখী বলে উঠল, আমাকে চোর সাজালে কেন? কৃষ্ণ বলে উঠল, আমি যদি সাক্ষী দিতে যেতাম কোনোদিন তুই মন্দিরে আসতে পারতিস না। থালা আমি দিয়েছি, আমি যদি বলতাম থালাটা আমি দিয়েছি তাহলে ওই পূজারী ব্রাহ্মণরা তোকে মারতো না, কিন্তু কোন ব্রাহ্মণ কদম গাছের নিচ থেকে মন্দিরে তোকে তুলে দিয়ে যেত না। আমি জানি ওরা তোকে মেরে ফেলবে, কিন্তু मैं हूं কৃষ্ণ, আমি যেমন মরা গাছে ফুল ফোটাতে পারি, আমি তেমন মরা মানুষকে বাঁচিয়ে দিতে পারি। বল হরি বল। শুধু তোকে দিয়ে আমি লীলাটাকে করে নিলাম। আজকে দেখ তুই বেঁচে আছিস আমার জন্য। ওরা বলে গেছে তুই পুজো করবি। দুঃখী বলে, আমি মন্ত্র জানি। বলে, ওরা তো অনেক মন্ত্র আবড়েছে, কম মন্ত্র করেছে, কিন্তু পেল আমাকে। তোর জাগ নেই, যজ্ঞ নেই, মন্ত্র নেই, কিন্তু তোর মধ্যে আছে সরলতা, তোর মধ্যে আছে ভক্তি। আর আমি এই সরলতা ভক্তির মাঝখানেই ধরা থাকি, জপ তপ মন্ত্রের দ্বারাই আমি ভরা থাকি না। তাই তোকে মন্ত্র উচ্চারণ করতে হবে না, তুই যেমন বন্ধু তেমনই থাকবে। খিচুড়ি খাওয়া হয় না তাই না? চ আবার বৃন্দাবনে যাও, আবার খিচুড়ি খাও। আর গাছের নিচে থাকতে হবে না, আজ থেকে তুই কদম গাছের নিচে থেকে মন্দিরে উঠে দিলি। তোকে দিয়ে আমি ভেঙে দিলাম জাতি ভেদ। এবার যে যুগে যাব এ ভুলটা আমি আর করব না। আসছে কলিযুগ, আর সেই কলিযুগে তোদের মতো মানুষকে আমি দূরে সরিয়ে রাখবো না, তোদের মতো মানুষের কাছে আমি ছুটে যাব। ওরা ছুটে না আসলো আমি ছুটে যাব। ওই ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে ব্রাহ্মণদের আঙুল দিয়ে দেখিয়ে দেবো যে আমি
আমি নিজে ভগবান হয়ে জাত মানি না, যে আমাকে ভজন করে আমি তার কাছেই ছুটে যাই। সে মুচি হোক, ব্রাহ্মণ হোক, চণ্ডাল হোক, কেওর হোক, যে আমাকে ডাকে আমি তাকেই কৃপা। হরি বল, হরি বল। সুদাময়ী মরে গেছে, দাস মুচিপাড়া থেকে সবাই এলো, সুদাময়ীকে নিয়ে গেল শ্মশানে। দুঃখী যখন চলে যাচ্ছে, রাধারানী বলল, দুঃখী আবার আসবি তো? দুঃখী বলল, শুনেছি কেউ তোমাকে মা বলে ডাকে না, আমি তোমাকে মা বলে ডাকবো। তুমি আমার মা, আমি তোমার ছেলে, আমরা তিনজনে মন্দিরেতেই থাকবো। ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবাই একবার হরি হরি বলো, চাঁদ বদনে সবাই একবার হরি হরি বলো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, 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 হরি বল।